সালাম আলাইকুম ভাই, আমাকে 6 মাস সময় দেন, আমি মোস্তাফিজকে যেভাবে ঠিক করে দিয়েছি সেভাবে আপনাদের বাংলাদেশ ক্রিকেটটাকে ঠিক ঠিক করে দিতে পারবো। সো ধোনি এভাবেই বলতেছিলেন। সো কেন বলতেছিলেন? কারণ হচ্ছে আপনার বাংলাদেশ ক্রিকেট যেটা আছে সেটা হচ্ছে আপনার সাকিব আল হাসান একটা কথা বলেছিল যে ভাই বিপিএল ঠিক করতে আমার 3 মাসের সময় লাগবে না, একটা সময়টা দিন না আমাকে, আমি 3 মাসের মধ্যে বিপিএল ঠিক করে দিব। কারণটা হচ্ছে দুই তিনটে প্রোডাকশন যদি আপনি রাখেন, আপনার আইপিএলে কী হয় প্রত্যেকটা ভেন্যুতে এক একটা প্রোডাকশন যায়, আর বিপিএলে কী হয় 2 দিন বন্ধ 3 দিন বন্ধ, তারপরে আবার এক একটা প্রোডাকশন এক এক মাঠে যায়, তো ওদের একটাই প্রোডাকশন। সো আপনার দুইটা প্রোডাকশন কেন নিচ্ছে না? দুইটা প্রোডাকশনে খরচ বেশি। সো আপনি যদি টাকা ইনভেস্ট না করেন তাহলে আপনি এন্টারটেনমেন্টটা কোথায় পাবেন? সো বিপিএল এর ক্ষেত্রেও ঠিক সেরকম, এবং টাকার কারণে বাংলাদেশ ক্রিকেটটা এখনও পিছিয়ে আছে, কিন্তু আমরা কিন্তু ভাই 900 কোটি টাকার দেশ, সেটা ভুললে চলবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকমই, আপনি ইনভেস্ট করবেন না, আপনি কিভাবে ঘরে বসে বসে স্বপ্ন দেখতেছেন? একটা সময় আপনার বিপিএলটা কি 4টা 5টা ভেন্যুতে করা যেত না? বিপিএল কিন্তু এখন ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে এবং ভেন্যু হয়েছে, বিভিন্ন জেলাতে আপনার ভেন্যু হয়েছে, এবং সেগুলো যদি পরিদর্শন করে, হ্যাঁ আপনার আপনার সিকিউরিটির একটা সমস্যা আছে, কিন্তু একটা সময় কিন্তু আপনি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আপনি খেলা চালিয়েছিলেন, বিপিএল খেলা, ইভেন আন্তর্জাতিক খেলা হতো, তখন কি সিকিউরিটি ছিল না? আর এখন তো সিকিউরিটি আরও স্ট্রং। আপনি শেখ ফতুল্লাতে আপনি বিপিএল করতেছেন না, কেন করতেছেন না? ওখানে মাঠ ভালো না কেন? দিন দিন কি আমাদের অবনতি হয়? মাঠ কি ঠিক করা যায় না? এত ফ্ল্যাট পিচ আমরা মিরপুরে মানে করে দিই। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকমই। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এখানে, মানে হজবরল একটা অবস্থা। ধোনি কেন আসবে ভাই? ধোনি যদি আসতো, ধোনি প্রপারলি গাইড করতে পারলে ধোনির 6 মাসও সময় লাগতো না বাংলাদেশ ক্রিকেটটা ঠিক করতে। সো বাংলাদেশ ক্রিকেট অ্যাবিলিটি আছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ওই যে মেন্টালি সমস্যা, ওটা তো থেকেই যায়। তো বাংলাদেশ ক্রিকেট মাশরাফি কীভাবে পরিবর্তন করে দিয়েছিলেন 2015 সালে, সেটা তো আপনারা সবাই দেখছেন। 2015 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের কৃতিত্বটা কোথায় ছিল সেটা আপনারা সবাই দেখছেন। 3টা এশিয়া কাপ ফাইনাল খেলছে, কিন্তু আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন হতে পারে নাই, চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি গিয়েও হতে পারে নাই, নিদাস ট্রফি জিতে জিতে হেরে গিয়েছি। সো এইসব ছোটোখাটো জিনিস এবং বড় বড় অ্যাচিভমেন্ট বুঝি আমাদের মাশরাফির আমলেই ছিল। সেক্ষেত্রে এইবারের যে বিশ্বকাপটা দেখেন, এইবারের বিশ্বকাপটা কিন্তু আমরা টালবাহালাভাবে ছোটো ছোটো দেশ কয়েকটারে হারাইছি, কিন্তু শ্রীলঙ্কা তুলনামূলক শক্ত থাকলেও আমরা হারিয়েছি। সেক্ষেত্রে মোস্তাফিজের অবদান ছিল অনেক বড় বেশি। সো সেক্ষেত্রে আপনার মোস্তাফিজ কোথায় ট্রেনিং করতে গিয়েছিলেন? ট্রেনিং করতে এক ধরনের ট্রেনিংই করতে বলা চলে, সেটা হচ্ছে আপনার চেন্নাই সুপার কিংসের হয়ে। সেখানে কিনা ব্রাভো ছিলেন, আপনার মাস্টার মাইন্ড ধোনি ছিলেন, যাদের কল্যাণে আপনার মোস্তাফিজুর রহমান প্রপারলি গাইড মেনটেন কইরা ভালো একটা ক্রিকেটার সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আগে ভালো ক্রিকেটার ছিল, কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশ দলে চান্স পাওয়ার কোনো মানে সুযোগই ছিল না, কিন্তু এখন তিনি চান্স পাচ্ছে, এখন তাকে মাথায় উঠিয়ে রাখতেছে। কিন্তু ওই দিন শেষে কিন্তু ওই চেন্নাই সুপার কিংসে না খেলে বাংলাদেশ ক্রিকেট তাদেরকে নিয়ে এসেছে, তাকে নিয়ে এসেছে। সো এখন কথা হচ্ছে ভাই, বাংলাদেশের প্রপারলি গাইড হচ্ছে না, এবং বাংলাদেশের যে টাকার একটু সমস্যা আছে। কিন্তু 900 কোটি টাকার দেশ, আমি বারবার বলতেছি ভাই, 900 কোটি টাকা, ইভেন এখন তো আরও মনে হয় বেশি, 1000 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু তারপরে আমাদের ওই যে একটা কথা আছে না, বাঙালি একটা কথা আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটে কোথায় বেশি সমস্যা, যার কারণে বাংলাদেশ ক্রিকেটটা আগাতে পারছে না? আপনি কমেন্ট করে দেন, কারণ আপনাদের কমেন্ট অনেক বেশি মূল্যবান বাংলাদেশ ক্রিকেট। কারণ আপনাদের কমেন্ট দেখবে বলেই আপনারা অনেকে আপনার দোষটা অন্তত দেখতে পারবেন। সো কোন দোষের কারণে আপনি আপনি কোন দোষের কারণে এই করতে পারতেছেন না? সো বাংলাদেশের কোচ হচ্ছে মেইন ফ্যাক্ট, সেখানে কিনা হাতুর সিংয়ের বেতন কত ভাই জানেন? জানা লাগবে না, প্রায় লাখ লাখ টাকা, প্রায় 30 থেকে 32 লাখ টাকা সম্ভবত, শিওর না, কিন্তু ওই রকমই হবে। ডোমিঙ্গোর বেতন ছিল 23 লাখ টাকা পার মান্থ, হাতুড়া সিং এর আরও বেশি, 32 লাখ হবে। সো এইরকম বেতন দিয়ে আপনি পালতেছেন, আর হাতুড়া সিং রে পুরা আপনার লাইসেন্স দিয়ে দিচ্ছেন, ভাই তুমি ছাঁটাই করতে থাকো, আপনার অভিজ্ঞতার দরকার নাই, তুমি ছাঁটাই করো, তোমার যা মন চায় তাই করো। আর হাতুড়া সিং কি করতে ধ্বংস করতেছে, তামিমরে বাদ দিছে, মাশরাফিরে বাদ দিছে, রিয়াদরে বাদ দেয়া অবস্থা ছিল, কিন্তু আপনার পাবলিকের কারণে একমাত্র দিতে পারে নাই। সেটা সত্যি কথা, যদি এমন সমালোচনা হচ্ছিল, পাবলিকের কারণে দিতে পারে নাই। যাই হোক, আপনি কি মনে করেন বাংলাদেশের সমস্যাটা কোথায়? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ধোনির জন্য একটা লাইক প্লিজ। ধন্যবাদ।